Assalamu alaikum everyone. Today we are going to talk about NRC and SIR. These two topics are currently creating fear, panic and endless debates in West Bengal. So let's find out what the real truth. বর্তমানে পশ্চিমবঙ্গে অফিস, আদালত, হাট, বাজার বা কোনো এক জায়গায় কয়েকজন মানুষ সমবেত হলেই যে বিষয় দুটো সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বা আলোচনার বিষয়বস্তু হিসাবে উঠে আসছে সেই দুটি বিষয় হচ্ছে এনআরসি এবং এসআইআর। তো আজকে আমরা জানবো যে এনআরসি এবং এসআইআরটা কি এবং এদের মধ্যে কি পার্থক্য রয়েছে। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এনআরসি। এনআরসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, অর্থাৎ জাতীয় নাগরিক পঞ্জি, যেটাকে বাংলায় বলা হয় জাতীয় নাগরিক পঞ্জি। এই এনআরসি করার উদ্দেশ্য ছিল ভারতে যে সমস্ত মানুষ অবৈধভাবে অনুপ্রবেশ করেছে তাদেরকে লিস্ট থেকে বাদ দেওয়া, তাদেরকে ভারতীয় নাগরিকের নাম থেকে বা ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার উদ্দেশ্য ছিল এনআরসি। কিন্তু এই এনআরসিতে কিছু প্যারামিটার বেঁধে দেওয়া হয়েছিল বা কিছু ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হতো যে আপনি ভারতের নাগরিক। তো এই অনেক ভারতীয় নাগরিক বা ভারতের মানুষ যারা ভারতে জন্মগ্রহণ করেছে কিন্তু তারা উপযুক্ত তাদের ডকুমেন্ট বা কাগজপত্র না দেখার কারণে তাদের নামও কিন্তু এনআরসি থেকে বাদ গেছে, যদিও সরকার পরবর্তীতে তাদেরকে ট্রাইব্যুনালে তাদের আবেদন করার বা তাদেরকে প্রমাণ করার সুযোগ দিয়েছে। অন্যদিকে এসআইআরটা কি? এসআইআরটা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটা সম্প্রতি আমরা বিহারে দেখতে পেলাম বা বিহারে নির্বাচন আছে, ওখানে বিধানসভা নির্বাচন আছে, তার আগে নির্বাচন কমিশন এসআইআর করলো, যেটার ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এখানে একটা বেস ইয়ার ধরা হয়েছে 2003 সাল, অর্থাৎ 2003 সালে আপনার অথবা আপনার বাবা অথবা মায়ের কারো নাম যদি 2003 সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনার প্রুফ দিয়ে, আপনার কিছু ডকুমেন্ট দিয়ে দেখাতে হবে যে উনি আপনার বাবা, উনি আপনার বাবার ভোটার লিস্টে যেই নাম রয়েছে সেই নামটা আপনার কোনো একটা ডকুমেন্টে শো করিয়ে দেখিয়ে দিলেই, বা 2002 সালে আপনার বাবা মায়ের বা আপনার নিজের যদি নাম থাকে সেক্ষেত্রে আপনাকে আর কোনো ডকুমেন্ট লাগতো না। কিন্তু যে সমস্ত মানুষ 2003 সালের ভোটার লিস্টে, বিহারের 2003 সালে ভোটার লিস্টে নাম ছিল না, যে সমস্ত ব্যক্তির বাবা মা অথবা নিজের নাম ছিল না, তাদেরকে 2003 সালের আগের পুরনো কোনো ডকুমেন্ট বা দলিল বা কাগজপত্র দিয়ে তাদেরকে প্রমাণ করতে হতো যে তারা ভারতে বসবাস করছেন বা তারা ভারতের নাগরিক। তো আমরা আরও জানবো যে আসামের এনআরসি এবং এসআইআরে কি কি ডকুমেন্ট লাগতো। আসাম এনআরসিতে নাম রাখার জন্য বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্সে নাম তোলার জন্য বেশ কিছু প্যারামিটার দেওয়া হয়েছিল বা কিছু ডকুমেন্ট দেওয়া হয়েছিল যেগুলো দিয়ে আপনাকে প্রুফ করতে হতো। তার মধ্যে আপনাকে দু ধরনের ডকুমেন্ট লাগতো, একটা হচ্ছে আপনার পূর্বপুরুষের ডকুমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে আপনার নিজের ডকুমেন্টস। তো পূর্বপুরুষের ডকুমেন্টসের মধ্যে ছিল 1951 সালের এনআরসি, অর্থাৎ 1951 সালের যে এনআরসি হয়েছিল সেই লিস্টে যদি আপনার পূর্বপুরুষের নাম থাকে, অথবা 1971 সালের আগে ভোটার লিস্টের নাম, 1971 সালের আগে আপনার পূর্বপুরুষের নাম যদি কোনো ভোটার লিস্টে থেকে থাকে। এবং তারপরে যে ডকুমেন্টের কথা বলা হয়েছিল সেটা হচ্ছে যে কোনো সরকারি জমির রেকর্ড বা খতিয়ান 24শে মার্চ 1971 সালের আগে ইস্যু হওয়া। এবং তারপরে যে ডকুমেন্ট বলা হয়েছিল আদালতের নথি বা জমি সংক্রান্ত সরকারি প্রমাণপত্র। এই ডকুমেন্টগুলোর মধ্যে যদি আপনার পূর্বপুরুষের নাম থাকতো তাহলে আপনাকে সেটা এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা শো করাতে হতো। এরপরে আপনার নিজের ডকুমেন্ট, আপনার ভোট সার্টিফিকেট হতে পারে বা আপনার আধার কার্ড হতে পারে বা আপনার ভোটার কার্ড হতে পারে। এই আধার কার্ড বা ভোটার কার্ডে আপনার যে পূর্বপুরুষের নাম আছে সেই পূর্বপুরুষের নাম আপনার গার্জেন বা বাবা হিসাবে আপনার লিস্টে আপনাকে প্রমাণ করতে হতো যে আপনি ওই লিস্টে থাকা ব্যক্তির ছেলে অথবা নাতি, সেটা আপনাকে প্রুফ করতে হতো। তো এই দু ধরনের ডকুমেন্ট লাগতো, একটা হচ্ছে 1971 সালের আগে আপনার পূর্বপুরুষের কোনো ডকুমেন্ট, এবং
দ্বিতীয়টা হচ্ছে যে আপনার নিজের ডকুমেন্টে সেই পূর্বপুরুষের নাম। এবার আমরা আসি বিহার এসআইআরে। বিহার এসআইআরটা একটু আগে আলোচনা করলাম যে বিহার এসআইআরে একটা বেস ইয়ার ধরা হয়েছিল, যে বেস ইয়ারটা হচ্ছে 2003। অর্থাৎ 2003 সালে যদি আপনার বাবা মা অথবা আপনার নিজের নাম থেকে থাকতো, তাহলে আপনাকে আর অন্য কোনো ডকুমেন্ট শো করাতে হতো না, শুধু আপনাকে প্রমাণ করতে হতো যে ওই লিস্টে আপনার বাবার নাম, অর্থাৎ মনে করুন যে 2003 সালে আপনার বাবার নাম আছে অমুক, সেই অমুক নামটা আপনার ডকুমেন্টে আপনার বাবার নাম হিসাবে থাকতে হবে। এটা প্রমাণ করতে পারলে আপনাকে আর কোনো ডকুমেন্ট লাগতো না। কিন্তু যদি 2003 সালের ভোটার লিস্টে আপনার বা বিহারের কোনো ব্যক্তির নাম না থাকতো, তাকে তাহলে অন্য কোনো প্রুফ বা অন্য কোনো ডকুমেন্ট 2003 সালের আগের পুরনো কোনো ডকুমেন্ট দেখে তাকে প্রমাণ করতে হতো যে ভারতে বসবাস করছে বা সে ভারতীয় নাগরিক। তো এই যে আসামে এসআইআর হলো, এখানেও কিছু মানুষ তাদের ডকুমেন্ট শো করাতে পারেনি। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সংস্থা যারা সমীক্ষা সার্ভে করে তাদের বরাতে জানা যাচ্ছে যে বেশ কিছু মানুষের নামও, কয়েক লক্ষ মানুষের নামও হয়তো এই এসআইআর থেকে বাদ যাচ্ছে। তো এখনো আমাদের ওয়েস্ট বেঙ্গলে না তো এনআরসি হয়েছে না তো এসআইআর হয়েছে। যেটা শোনা যাচ্ছে সম্ভবত আগস্ট মাসেই আমাদের এই পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর করতে পারে। তো এই জন্য আমাদের আগে থেকে রেডি হয়ে থাকতে হবে, ডকুমেন্ট বা আপনাদের কাগজপত্র যা রয়েছে সেটাকে সঠিক করতে হবে। কিন্তু বেশি প্যানিক ছড়ানো যাবে না। অনেকে এই বিষয়গুলো নিয়ে বেশি প্যানিক ছড়িয়ে দিচ্ছে। কিন্তু হ্যাঁ, ডকুমেন্ট আপনার ঠিক করে রাখলে আপনার কোনো ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না। তবে এসআইআর এর যেটা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের, সেটা হচ্ছে 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার বাবা অথবা মায়ের কোনো একজনের নাম থাকে এবং সেই নাম আপনার ডকুমেন্টে আপনি প্রুফ করে দিতে পারেন, তাহলে আপনাকে আর কোনো ডকুমেন্ট লাগবে না। তো এসআইআর এবং এনআরসির মধ্যে পার্থক্য হচ্ছে যে এনআরসি যেটা আসামে হয়েছিল সেখানে বেস ইয়ার ধরা হয়েছিল 1971 সাল, কিন্তু বিহারে যে এসআইআর হলো সেখানে বেস ইয়ার ধরা হয়েছিল 2003 সালের ভোটার লিস্ট। তাহলে পশ্চিমবঙ্গে এখন 2002 সালে ভোটার লিস্ট ধরা হবে নাকি অন্য কোনো লিস্ট ধরা হবে সেটা কিন্তু এখনো ক্লিয়ার না। তবে একটা বিষয় ক্লিয়ার, বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে আগস্ট মাসে আমাদের পশ্চিমবঙ্গে সম্ভবত এসআইআর হচ্ছে। তো যাদের ডকুমেন্ট নাম ভুল আছে বা কোনো ডকুমেন্ট বানানো হয়নি, তারা এখনই নিজের ডকুমেন্ট ঠিক করুন বা বানিয়ে রাখুন, কিন্তু প্যানিক ছড়িয়ে না, কোনো ভয় না, একদম নির্ভয়ে বিনা প্যানিক ছড়িয়ে আপনারা সুস্থভাবে নিজের ডকুমেন্ট বা কাগজপত্র যার যেখানে আছে সেটা ঠিক করুন।